আমি জয়ন চক্রবর্তী। আজকে হচ্ছে আমার ভিডিও বানানোর ৬ষ্ঠ দিন। ৫ দিন ভালোই গেল। আজকে নতুন একটা ফিলিং হচ্ছে ভিডিও বানাতে গিয়ে, নতুন একটা ভাইব আসতেছে। ভাইব কেন আসতেছে? এটা বড় কারণ হচ্ছে আমি একটা লাইট লাগিয়েছি এখানে। আজকে আমি লাইটের ভিডিওটা আপলোড করেছি। এই ভিডিওটার আগে হচ্ছে লাইটের ভিডিওটা যাবে। কীভাবে আমি আমার লাইটটা সেট আপ করলাম। খুব বেসিক একটা জিনিস, খুব বেসিক একটা জিনিস। এই যে গ্লো, এই সেটে গ্লো আসতেছে ভালো পেয়েছি, কারণ আমি লাইটটা এই পাশে লাগিয়েছি, কারণ আমার সামনে লাগানোর কোনো ওয়ে নেই। অনেক মডিফাই করে লাইটটা লাগানো হয়েছে। অনেক এটা কি কি বলে, মানে ঝড়ঝড়, না ঝড়ঝাপটা পোহাতে হয়েছে এই লাইটটা লাগাতে গিয়ে। কারণ এই লাইটের বেশ কিছু সমস্যা ছিল। ওইটা আজকে বসে প্রায় 1 ঘন্টার মতো সময় দেওয়ার পরে এই লাইটটা মোটামুটি রিপেয়ার হয়েছে। রিপেয়ার কীভাবে রিপেয়ার করেছে ওটাও এখন চলে দেখাতে পারি, কিন্তু এটা এখন থাক, সেট আপ করা হয়ে গেছে, আপাতত থাক। সরাতে গেলেই পড়ে যাবে, সেটাতে না বলি। লাইটটার সেট আপের ভিডিও যেহেতু আগে করা হয়ে গেছে, ওটাতে দেখে নেবেন। আমার কাজের কোথায় আসি, এটা একটা প্রোগ্রেস। ভিডিও বানানোর সময় একটা লাইটের একটা বিষয় আছে, লাইটিংটা ভালো থাকতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, ভালো ইনফরমেশান দিতে হবে। এটাও একটা প্রসেস। এই ইনফরমেশানগুলো, লাইফের এই জার্নিগুলো শেয়ার করো, এটা ভালো জিনিস। নিজের অন্তত ব্রেনটা গ্রো হবে এই জিনিসগুলো যদি ঠিক থাকে, যে না কিছু একটা করা হচ্ছে, কিছু একটা ভাবা হচ্ছে, ব্রেন কাজ করতেছে কোনো একটা বিষয় নিয়ে। ওটা খুবই জরুরি জিনিস। এই জিনিসটা মেনটেন করা খুব ডিফিকাল্ট। তো যদি করা যায় সেক্ষেত্রে ভালো, করার জন্য ভালো। আজকে সারাদিনই মানে বিকেলের পর থেকে কেমন একটা টায়ার্ড টায়ার্ড লাগতেছিল। হচ্ছে রমজান মাস চলতেছে তো, যখন অফিসে যাওয়া হয় তারপরে আর খাবার দাবার ইফতার টাইমে হয়, আর আগে খাবার দাবার হয় না। আর ইফতার করার পরে এমনিতেই শরীর ছেড়ে দেয়, শরীর টায়ার্ড লাগে। আর আজকে এমনিতেই কেন জানি টায়ার্ড লাগতেছিল, হয়তো ঘুম হয়নি ঠিকঠাক, এটা হইতে পারে। আমি ভাবতেছিলাম কি করা যায়, নতুন কিছু চিন্তা করতেছি। ফোনের মেমোরি ক্যাশটা ক্লিয়ার করিনি, ক্যাশটা ফুল দেখাচ্ছিল মেমোরি স্পেস, নতুন করে আবার স্টার্ট হলো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। বড় বিষয় হচ্ছে ওই শরীরে এনার্জিটা পাচ্ছিলাম না, তখন ভাবতেছিলাম যে কী করা যায় কী করা যায়। আজকে দিনের বেলা বানিয়েছিলাম ওই ইয়ের ভিডিওটা, যখন আমার চেঞ্জ করার, এটার লাইট লাগানোর ভিডিওটা বানিয়েছিলাম। এখন ভাবতেছিলাম, কিছুক্ষণ আগেই ভাবতেছিলাম যে আজকে কি আর একটা ভিডিও বানাবো কি বানাবো না। মানে এখন বানানোর পরে বানানোর এনার্জিটা আসতেছিল না। মানে ফ্রিকশন কাজ করছিল একটা, যে একটা তো বানিয়ে ফেলেছি, এখন না বানালেও চলবে, সমস্যা নেই, কি আর হবে, কালকে আবার নতুন করে বানিয়ে নিব। তো এইটা ভাবতে ভাবতে প্রথম পরে মাথায় কাজ করতেছিল, যেহেতু আজকে সুযোগ আছে, সময় আছে, সব বানিয়ে ফেলি। অন্তত ব্রেনে জিনিসটা থাকবে যে না, সে তো কাজ করতেছে, রেগুলারিটি মেনটেন করতেছে তার। এর জন্য ব্রেনকে অন্তত জিনিসটা বোঝানোর জন্য আজকে বসে বললাম এখন বানাতে। ভালো লাগতেছে কেন, এই যে এই লাইটটা লাগানোর পরে এমনিতেই ফেসে একটা গ্লো আসতেছে, আর কথা বলতে ভালো লাগতেছে, যে নতুন একটা কিছু তৈরি করলাম, নতুন একটা জিনিস। কোয়ালিটি ভালো হবে ভিডিওর, হয়তো সাউন্ড কোয়ালিটি এতটাও ভালো আসতেছে না, তবে যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়, খারাপ কি, একটা জিনিস তো শিখলাম নতুন করে, যে কীভাবে লাইট ভালো করতে হয়। আরও অনেকগুলো বেসিক জিনিস আছে, আস্তে আস্তে ভিডিও এডিটিং মোটামুটি ধারণা আসতেছে কি করা যায়। ওটাও আমি দেখাবো আস্তে আস্তে, যে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, নিজের ফার্স্ট টাইম ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয়। আহামরি কিছু করা যায় না এখন যে অবস্থা চলছে, আহামরি কিছু করতেও হয় না। মোটামুটি বেসিক কিছু এডিট করার পরে, সাউন্ডটা ঠিক করার পরে আপলোড দেওয়া যায়। যত সময় যাবে, যত দিন যাবে, তত এইগুলো ভালো হবে, বেটার হবে, কোয়ালিটি বেটার হবে, ইনফরমেশানগুলো ভালো হবে। এখনও কিন্তু প্রপার ইনফরমেশান নিয়ে কথা বলা হচ্ছে না, আমি তেমন কোনো ইনফরমেশান দিচ্ছি না। জাস্ট আমার রেগুলার দিনগুলো কেমন যাচ্ছে, কি করতে চাচ্ছি, ব্রেনে কী কাজ করতেছে, আজকে কি মনে হচ্ছে, এইগুলো নিয়ে মোটামুটি কথা বলতেছি রেগুলার। কারণ আমি জানি যখন কথা বলাটা ফ্লুয়েন্ট হবে, যখন নিজে ব্রেন থেকে কিছু একটা ভাবার পরে ক্যামেরার সামনে বলা যাবে, এটা সময় যাওয়ার পরে সব ঠিক হয়ে যাবে। তখন ইনফরমেশান দিতে গেলেও ইজি হবে, নিজের কাছে ভালো লাগবে যে না কিছু একটা দিতে পারতেছি। কারণ যখন বুঝবো যে কথা বলতে পারতেছি ঠিক মতো, তখন আস্তে আস্তে যে কোনো একটা টপিকের বিষয়ে, যে কোনো একটা জিনিসের বিষয়ে বলতে গেলেও জিনিসটা ভালো লাগবে, যে না আমি তো বলতে পারতেছি, কোনো জায়গায় থামতে হচ্ছে না, ভাবতে হচ্ছে না। এটা করা যাবে, এখন সময় লাগবে। বড় জিনিস হচ্ছে এটা ধৈর্য ধরতে হবে। আর যতটুকু আমি নিজে ভিডিও দেখে শিখলাম, আলী আবদালের বেশ কিছু ভিডিও দেখতেছিলাম, আমার
পছন্দের একজন ক্রিয়েটার হচ্ছে আমাদের খালিদ ফারহান ভাইয়া। ভাল লাগে, অনেক ভাল লাগে তার ভিডিওগুলো দেখতে। আর তার অনেক পরামর্শ নেওয়ার চেষ্টা করি নিজের লাইফে কিছু করার জন্য, কিন্তু ওই রকম গ্রোলি কিছু করতে পারতেছিলাম না। সে অনেক কিছু চিন্তা করার পরে আমি লাস্ট পর্যন্ত ফোকাস করলাম যে ভিডিও বানাই, নিজের লাইফ নিয়ে রেগুলারিটি নিয়ে ভিডিও বানাই, কীভাবে একদম ক্ষুদ্র অবস্থা থেকে নিজেকে আপ করা যায়, সেলফ ডেভেলপমেন্ট করা যায়, ওইগুলো নিয়ে ভিডিও বানানো দরকার। অর্থনৈতিক সমস্যা কীভাবে ওভারকাম করা যায়, আমার বর্তমানে যে যে জায়গায় থাকে সেই জায়গা সম্পর্কে তার ভালো ধারণা থাকে। এটা হচ্ছে আমি খালিদ ভাইয়ের কাছ থেকে, মানে ফারহান ভাইয়ের কাছ থেকে জিনিসটা ভালোই করে শিখতে পেরেছি যে 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 বিষয়ে এক্সপার্ট তার কাছ থেকে সেটা পরামর্শ নেওয়া ভালো। আমি কোনো বিষয়ে আপাতত এক্সপার্ট না, আমি কোনো বিষয়ে অন্য ওই রকম লেভেলের নলেজ আমার ভিতরে নাই, তৈরি করতে পারিনি। তবে আমার লাইফ সম্পর্কে তো আমার ধারণা আছে, আমি কীভাবে এই পর্যন্ত আসতেছি, কীভাবে টাকা পয়সা ম্যানেজ করতে হয়, যখন অর্থনৈতিক ক্রাইসিস চলে একজন স্টুডেন্ট অবস্থায়, তখন তার কীভাবে গ্রো করতে হয়, কীভাবে চলতে, চিন্তা কীভাবে করতে হয়, এগুলো নিয়ে তো কথা বলা যায়। কারণ আমি তো জানি এই স্টেজটা আমি পার করেছি, আমার এখন চলতেছে। তা আমি যখন জিনিসটা ইনফরমেশনটা দিব, আমার নিজের ভিতর থেকে দিব। আমি যে জিনিসগুলো ফেস করতেছি, যে জিনিসগুলো অনেকেই ফেস করে কিন্তু বলতে পারে না, সাহস পায় না, বা এই সময় কী করতে হয়, ব্রেন কীভাবে ফোকাস রাখতে হয়, ব্রেন কীভাবে ঠিক রাখতে হয়, এটা ভীষণ জরুরি একটা জিনিস, এটা অনেকেই মিস করে। আর বিশেষ করে আমি কীভাবে নিজের ব্রেনকে ধরে রাখি, কীভাবে চিন্তা করি, এটা সব থেকে বড় বিষয়। এখন আমার কিছু কিছু নিজস্ব ব্যক্তিগত বিষয় আছে ব্রেন ঠিক রাখার, ব্রেনকে ধরে রাখার, ওগুলো নিয়েও কথা বলা দরকার। তবে সব থেকে ভালো জিনিস চুপচাপ থাকা, মাঝে মাঝে কিছু জিনিস চুপচাপ থেকে আস্তে আস্তে নিজের ব্রেনের ভিতরেই সল্ট আউট করা যায়। আর কিছু কিছু জিনিস সবাইকে বলার থেকে নিজের ভিতরে রাখা ভালো। ওটাতে হয় কি, একটু সময় যাওয়ার পরে ওটা আস্তে আস্তে কাভার আপ হয়ে যায়, জিনিসটা নিজে নিজেই চিন্তা করে এটার প্রবলেমটা সলিউশনও বের করা যায়। এখন ওইগুলো নিয়েও কথা বলা যাবে। তবে আজকের ধৈর্য আছে যেহেতু, আজকে এনার্জি প্রচণ্ড টায়ার্ড শরীরে, আমার ওইরকম এনার্জি পাচ্ছিলাম না। তবে রেগুলারিটি মেনটেন করার জন্য আমি আজকে বসে গেলাম ভিডিও বানানোর জন্য। এখন আমার তো টার্গেট হচ্ছে 10টা ভিডিও বানানো। 10টা ভিডিও বানানোর পরে দেখবো যে আমার কী অবস্থা, আমার ইমপ্রুভ কেমন হচ্ছে, কথা বলতে পারছি কেমন, কোথায় কোনো মানে প্রবলেম হচ্ছে কি না, আটকে যাচ্ছে কি না বারবার কোনো একটা জিনিসের উপরে, এগুলো সল্ট আউট করা, আস্তে আস্তে নিজেকে যাচাই করা। ভালো লাগতো আজকে যখন আমি এই যে লাইট নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, আমার ভালো লাগতেছিল যে কোনো একটা জিনিস নিয়ে আমিও বারবার দেখতেছিলাম ভিডিওটা, যে আসলে ভালো লাগতেছে এটা, যে না মনে হচ্ছে যে মোটামুটি কিছুটা ইমপ্রুভ হয়েছে, শুরুতে যেমন ছিল তার থেকে কিছুটা অনেকটাই ইমপ্রুভ হয়েছে। এখন আমার বারবার পিছনে আমার কম্পিউটারে যে লাইটটা আছে ওটা নিভে যাচ্ছে, ওটাকে 100% করে মনিটরটা, তারপরে আমি ভিডিও বানাচ্ছি। তখন আমার এই সাইডে কিন্তু তেমন লাইট নেই, ওটার জন্যই আমি ওই আমার মনিটরটা ফুল স্ক্রিনে রেখে দিয়েছি, একটু হোয়াইট স্ক্রিন করে ওটার ব্রাইটনেস ফুল করে দিয়েছি। ওকে, অনেকক্ষণ কথা বলা হয়ে গেল, ওইটার এডিট করব, জয়েন দেবো, দেখা যায় কী হয়, পরে আবার কালকে আবার কথা হবে। টাটা। হ্যাঁ, আমি জয়ন চক্রবর্তী। আজকে হচ্ছে আমার ভিডিও বানানোর 6ষ্ঠ দিন। 5 দিন ভালোই গেল। আজকে নতুন একটা ফিলিং হচ্ছে ভিডিও বানাতে গিয়ে, নতুন নতুন একটা ভাইব আসতেছে। ভাইব কেন আসতেছে, এটা বড় কারণ হচ্ছে আমি একটা লাইট লাগিয়েছি এখানে। আজকে আমি লাইটের ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটার আগে হচ্ছে লাইটের ভিডিওটা যাবে, কীভাবে আমি আমার লাইটটা সেট আপ করলাম। খুব বেসিক একটা জিনিস, খুব বেসিক একটা জিনিস। এই যে গ্লো, এই সেটে গ্লো আসতেছে ভালো বেসিক, কারণ আমি লাইটটা এই পাশে লাগিয়েছি, কারণ আমার সামনে লাগানোর কোনো ওয়ে নেই। অনেক মডিফাই করে লাইটটা লাগানো হয়েছে, অনেক এটা কি বলে, মানে না ঝড়ঝাপটা পোহাতে হয়েছে এই লাইটটা লাগাতে গিয়ে, কারণ এই লাইটের বেশ কিছু সমস্যা ছিল। ওইটা আজকে বসে প্রায় 1 ঘন্টার মতো সময় দেওয়ার পরে এই লাইটটা মোটামুটি রিপেয়ার হয়েছে। রিপেয়ার কীভাবে রিপেয়ার করেছে ওটাও এখন চলে দেখাতে পারি, কিন্তু এটা এখন থাক, সেট আপ করা হয়ে গেছে, আপাতত থাক, সরাতে গেলেই পড়ে যাবে, সেটাতে না বলি। লাইটটার সেট আপের ভিডিও যেহেতু আগে করা হয়ে গেছে, ওটাতে দেখে নেবেন। আমার কাজের কথায় আসি, এটা একটা প্রোগ্রেস। ভিডিও বানানোর সময় একটা লাইটের একটা বিষয় আছে, লাইটিংটা ভালো থাকতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, ভালো ইনফরমেশান দিতে হবে, এটাও একটা প্রসেস। এই ইনফরমেশানগুলো, লাইফের এই জার্নিগুলো শেয়ার করো,
এটা ভালো জিনিস, নিজের অন্তত ব্রেনটা গ্রো হবে এই জিনিসগুলো যদি ঠিক থাকে। যে না, কিছু একটা করা হচ্ছে, কিছু একটা ভাবা হচ্ছে, ব্রেন কাজ করতেছে কোনো একটা বিষয় নিয়ে, ওটা খুবই জরুরি জিনিস। এই জিনিসটা মেনটেন করা খুব ডিফিকাল্ট। তো যদি করা যায় সেক্ষেত্রে ভালো, করার জন্য ভালো। আজকে সারাদিনই মানে বিকেলের পর থেকে কেমন একটা টায়ার্ড টায়ার্ড লাগতেছিল। হচ্ছে রমজান মাস চলতেছে তো, যখন অফিসে যাওয়া হয় তারপরে আর খাবার দাবার ইফতার টাইমে হয়, আর আগে খাবার দাবার হয় না। আর ইফতার করার পরে এমনিতেই শরীর ছেড়ে দেয়, শরীরে টায়ার্ড লাগে। আর আজকে এমনিতেই কেন জানি টায়ার্ড লাগতেছিল, হয়তো ঘুম হয় না ঠিকঠাক, এটা হইতে পারে। আমি ভাবতেছিলাম কি করা যায়, নতুন কিছু চিন্তা করতেছি।